ডিম কত করে বিক্রি করেন? এই যে এখানে 20 টাকা বলছে, কাস্টমারকে দেন রশিদ। কার্বন কপি কোথায়? আমি দিলেও আপনারা কি কার্বন কপি থাকতে হবে তো, আমরা যাতে চেক করতে পারি। আমি এটা নিয়ে গেলে তো কিছু থাকলো না, প্রমাণ থাকলো। তাহলে আপনার ভুলগুলো বুঝতে পারছেন? মূল্য তালিকা কিন্তু হয় নাই দেওয়া, আমার যেটা ধরেছি সেটাই নাই। তারপরে এইসব জিনিসের কোনো এমআরপি নেই, এগুলো সব দাম বসাতে হবে, ওজন বসাতে হবে, এগুলো শাস্তিযোগ্য অপরাধ। ডিম কত করে বিক্রি করেন? 5 টাকা দর, মোটামুটি কম আছে। ডিমটা পেঁয়াজ কত করে? কিন্তু আমরা দেখলাম তো যে ওই 25 টাকা করে বিক্রি হচ্ছে। আমাদের 38 টাকা কিনা জায়গা আমার। কোথা থেকে কিনেছেন? টুঙ্গি থেকে। ওই পার থেকে? জি, আমরা বাচ্চা আনি তো, এরকম বাচ্চা আনি, দাম একটু বেশি পড়ে। কামারপাড়া বাজারেও বিক্রি হচ্ছে দেখলাম। না, কামারপাড়া না, আমরা টুঙ্গি থেকে। এগুলো রসিদ রাখেন সবকিছু? মাঝে মাঝে আমরা রাখি না, রসিদ রাখতে হবে তো। আমরা এই যে বারবার প্রচার করি, রসিদ ছাড়া আমরা কিভাবে পরীক্ষা করব? আপনি যে কত দামে বিক্রি করছেন, রসিদ তো থাকতে হবে। তাহলে আপনি কি বুঝতে পেরেছেন একটু ভুল হয়েছে? কি কি ভুল হয়েছে? ভালো ভুল হয়েছে না, এগুলো রেটগুলো সবগুলো আমরা পরিমাণ লেখা দেয় এবং রেটটা দিতে হবে। তার সাথে ক্যাশ মেমো? জি, ক্যাশ মেমোটা আমাদের ডুপ্লিকেট রাখতে হবে। রাখতে হবে। ডুপ্লিকেট রাখতে হবে বলতে আপনি কার্বন কপি রাখবেন, জি জি জি। আর আপনি যেখান থেকে কিনেছেন তার ক্যাশ মেমো রাখতে হবে। যেমন এই যে ছোলা বলছেন 100 টাকা কেজি, আমরা সব জায়গায় দেখছি সর্বোচ্চ 90, 85 এরকম রেটে বিক্রি হচ্ছে। আপনারটা ভালো, তাহলে হয়তো 90 বিক্রি করবেন। আপনি বললেন যে ক্রয় মূল্য বেশি, হতে পারে ক্রয় মূল্য বেশি, তাহলে তার ক্রয়ের সম্পর্কে ক্যাশ মেমো থাকতে হবে, এটাই তো স্বাভাবিক। জি 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 স্যার। মৌখিকভাবে বললে তো আমি বিশ্বাস করবো না, ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। আপনার নাম কি বলেন তো? মোহাম্মদ ফারুক আহমেদ। ফারুক সাহেব, এই যে যেগুলো বলা হয়েছে বুঝতে জি পারছেন তো? জি জি স্যার। আজকে আপনাকে 17 করে 2000 টাকা জরিমানা করছি, ঠিক আছে? পরের বার যেন এই ভুলটা আমরা না পাই, পেলে আইন অনুযায়ী বড় শাস্তি হবে। না, জরিমানা করছে, সতর্ক করা। ওনাকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। ওনার মূল্য তালিকা হালনাগাদ নেই, রসিদ দেখাতে পারছে না, তারপরে যে মোড়কে মেয়াদ, মূল্য, ওজন কিছু লেখা নেই, এইসব কারণে এটা সয়াবিন সতর্ক করা হয়েছে। আপনারা ব্যবসা করেন সমস্যা না, কিন্তু স্বচ্ছতার সাথে ব্যবসা করেন। ক্যাশ মেমো রাখেন না কেন? আপনি একটা জিনিস বিক্রি করতেছেন, এটা আপনি কত দিয়ে আনছেন, এটা তো আপনার কাছে একটা এভিডেন্স থাকা দরকার, ঠিক না? এই আইটেমগুলো যতগুলো খোলা আছে, মাল বিক্রির পর যদি ক্যাশ মেমো নেন তাহলে তো ক্যাশ মেমো মূল্যায়ন হলো না। যখন মাল আসবে ওই গাড়িতে ক্যাশ মেমোটাও আসবে। কত করে? আপনি কত করে কিনেছেন? 60। কয় কেজি দেবো? 2 কেজি দেবো। 2 কেজি দেবো। কয় টাকা দিয়েছেন? ভেজে দিব 170 টাকা। আচ্ছা, ওজন দিয়েছে, ওজন বেশি আছে। 3 কেজি মতো হবে। বেশি করে দেয় তাহলে 50 টাকা। এটা একটু দাম লিখে দেন, সামনে একটু দাম লিখে দিতে হবে। বড় বড় লিখুন। দাম কমেছে তো, কমেছে না? তাই না? প্রথম 80 টাকা আলি বেচা হয়েছে কয়দিন আগে কমেছে। দাম কমছে। এখন কত করে ভাই? এখন 60 টাকা আলি 15 টাকা বেচা। অনেক বড়, ভালো। আর গাজর কত করে বিক্রি করেন? 30 টাকা কেজি। 30 টাকা। কত করে আমি নিয়েছি? 30 টাকা কেজি। ঠিক আছে। কিরা? এটা তো 30 টাকা কেজি। কিরাও 30 টাকা কেজি। ভালোটা আপনার 50 টাকা 40 টাকা। 40-50 সবচেয়ে ভালো যেটা সেটা 30 টাকা। ঠিক আছে, কম আছে বাজারে ওইখানে। একটু বাজার মাল কমেছে। এক কেজি। লাইট বন্ধ করেন, তাহলে কেমন লাগে দেখি তো। টমেটো 28 থেকে 20 টাকা কেজি টমেটো।
কম আছে। দাম কি একটু কমেছে নাকি লেবু? সেই জন্যই মূল্য তালিকা দিবেন যাতে সবাই জানতে পারে। 120 টাকা পর্যন্ত ছিল। এই লেবু কি লেবু কত করে কিনে আনছো তোমরা? 18 টাকা কি ক্যাশ মেমো আছে? আচ্ছা এর পরের থেকে রাখবেন, মূল্য তালিকা দিবেন। শসা ওখানে দেখুন 10 টাকা বিক্রি হচ্ছে। আমার পাড়া এটাই তো বললাম। 5 টাকা বললেও দিয়ে এলাও 320 আছে ওই লাউ কত করে এটা? এটাও 320 40। এই যে এখানে 20 টাকা বলছে, 20 টাকা করে বিক্রি করছে। আমরা নেবে না, আমরা নেব 30 টাকা বেশি 30 টাকা। দাম চাই 40, 30 টাকা বিক্রি করি। খুচরা দিচ্ছি তো, এটা কি দেশি না বিদেশি ক্রস? এটা বেশি। দেশি। আমরা খুচরা বিক্রি করি তো, দাম চাই আসছে, বুঝছেন? ওনারা খুচরা ওই এলাকার বিক্রি করবে, এই জন্য দাম বেশি। খুচরার জন্য উনি কিনে নিয়েছেন ওই একই রেটে। 20 টাকা করে কিনছে, কিনে 30 টাকা বিক্রি। কিনা পড়ে 20 টাকাই। একটু কথা টমেটো কত করে বিক্রি করেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। মানে কয় কেজি? 5 কেজি। কেজি আছে। 100 টাকা। 100 টাকা। প্যাকেজ। দাম কম আছে। অনেক কম। দাম কম আছে। এর চেয়ে কম দামে সত্যি আর পাওয়া উচিত হবে না। এর চেয়ে কম হলে কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের দিকেও আমাদের দেখতে হবে, তাদের পড়াশোনা খরচ আছে সেটা তো উঠাতে হবে। এখানে একটু দাম লিখে রাখেন, একটা বোর্ডে কাগজে লিখে রাখেন, ঠিক আছে? যে কেজি এটা মানুষ কম দাম হচ্ছে এটা জানা উচিত। 2200 টাকা করে কেনা, কিন্তু দেখেন 733 টাকা কেনা পড়ে। আর আপনি বিক্রি করছেন কত? 750, 800 টাকাও করছেন। 800 টাকা, মানে 800 ম্যাক্সিমাম 750 টাকা বিক্রি হয়। তাহলে আপনার মূল্য তালিকা তো ঠিক নাই, ওই যে অনেক কিছু নাই আপনি লিখে রাখছেন। স্যার সবগুলো তো আটে না, আমি তো কই রাখবো কোন জায়গায়? ওগুলো বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে যেটা আছে সেটা লিখবেন। ষোলো আইটেম তো মানে খুব কম চলে, যার জন্য এগুলো রানিং চলে, এগুলো লিখে দেওয়া আছে। এগুলো মোটামুটি লেখা আছে, 2-1টা হয়তো বাদ আছে, এগুলো চলে না, পুরো কম চলে, আমরা নিয়ে রাখছি। কাস্টমারকে রসিদ দেন? 200 টাকা 100 টাকা নেয় স্যার, এগুলো রসিদ কি দেবো বলেন? রসিদ তো দেওয়ার নিয়ম আইনে, কি বলছেন? অনেকে চাইলে যারা বেশি নেয় তাদেরকে এমনি লিখে দিই। দুইটা অপরাধ আছে, ওই যে আপনি যে মধুগুলো বোতলজাত করেছেন কোনো লেভেল টেবিল নাই, এগুলো সব কোম্পানি থেকে দেয় না, এটা না দিলে আপনি বিক্রি করবেন না, আপনার তো দোষ না তো। ঠিক আছে, আপনি রেখেছেন, আপনার এটা দোষ। আপনি বলে গেলে আমরা রিসিপ্ট করলে এটা একটা ঠিক করবেন, মূল্য তালিকা ঠিক করবেন, যেগুলো যেগুলো নাই সরিয়ে দিবেন, যেগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে স্যার, লাইসেন্স করবেন, আপনি তো ব্যবসায়ী হন নাই এখন। কি আপনি নতুন দোকান দিচ্ছেন? না, আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে থাকতে হবে, আপনি কেবল বললে হবে? আচ্ছা ঠিক আছে স্যার। আজকে 17 করে 2000 টাকা জরিমানা করলাম এইসব কারণে। লাইসেন্সটা করে নিন দ্রুত। জি স্যার। আমরা তো আর কি শাস্তি দেই খুব কম, পৃথিবীর কোনো দেশে লাইসেন্স ছাড়া ব্যবসা কেউ একদিনও করতে পারেন, আপনি 1 বছর করে ফেলছেন। এক পিস 40 টাকা, 800 টাকা 1600 টাকা করে বিক্রি হচ্ছে নাকি সবাই বলে। দেখেন 40 টাকা, ওইখানে আপনি তো সেদিন দেখলেন 300 টাকা, 350 হতে পারে, হতে পারে। সত্যি বলতেছেন না, এমনি বলছেন? আমি বেশি নিলে আরো কমাই দেব। আরো কমা দিবেন? কাঁচামাল এরকমেরই, কাস্টমারকে খুঁজে নিতে হবে কোথায় কম দামে পাওয়া যাবে, এটাই নিয়ম। 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। মরিচের দাম সারবারে কমে, এটা আমদানি কমলে দাম বাড়ে। পেঁয়াজ আপনার এটা 28 করে বললেন, ওটা মানে 36 করে বলছিলেন। কোনটা? এটা 28 করে বলছিলেন বস্তা, না, এগুলো বেশি 24 টাকা কেজি। এগুলো 28 টাকা করে বলছেন, এটা 36 করে বলছেন। কে বলছে? না, ওই যে ওই মূল্য তালিকা একটা মূল্য তালিকা দিতে হবে, ভোট দিয়ে সামনে নিয়ে আসেন, সামনে দিয়ে দেন। ভোট সামনে রাখেন। এই অবস্থা কেন? 28, 36। হ্যাঁ, এই মূল্য তালিকাটা ঠিক করতে হবে, ওটা হয় নাই কিন্তু, ওটা তো ভাঙা, তো এটা সামনে দিতে হবে। সামনে দিবেন। এটা সামনে দিবেন মূল্য তালিকা, ওইখানে না, সামনে দেন। তাদের জরিমানা করা হয়েছে। সারা বছর আমাদের 5টি দিন কাজ করে, রমজানে আর 5টি দিন এবং দেশব্যাপী একটি অভিযান। মানকড়া বাজারে এসে আমরা দেখলাম যে শাকসবজির যে দাম, এটা তো অনেকটা নিম্নমুখী। 10 টাকা কেজি আলু, 8 থেকে 10 টাকা কেজি আলু, 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে দেখুন 80 টাকা কেজি, লাউ 10 টাকা, শসা 20 টাকা কেজি। তো একদম নিম্নমুখী, এবং যিনারা বিক্রেতা ওনারা অনেকটা হতাশ, আসলে বিক্রিও কম হচ্ছে, দামটা অনেক কম। বড়ই সেটাও আমরা দেখলাম যে 20-25 টাকা, 30 টাকা কেজি। সবকিছু পণ্যের মূল্য একদম নিম্নমুখী রয়েছে। মানে কি বলবো, এখন জয় জয় করে। তবে আমাদের কৃষকের দিকেও তাকাতে হবে, তাদের যে প্রোডাকশন কস্ট আছে সেটাও যেন তারা পায়, তারা ন্যায্য মূল্য যদি না পায় তাহলে তারা প্রোডাকশনে আগ্রহী হবে না।
আগ্রহী যদি না হয় তাহলে কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এনিওয়ে আমাদের আজকের যে অভিযান সেটি কাঁচা বাজারে আমরা দেখলাম, এরপরে আমরা মুদি দোকানগুলো সেখানে আমরা দেখবো, এরপরে ইফতারের যে বাজার সেটাও আমরা দেখবো। আমরা দেখলাম কিছু ফলের দোকানে ফাইন করা হলো, কি ভিত্তিতে ফাইন করা হলো? অনেক দোকানদার তাদের ট্রেড লাইসেন্স নেই, কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স দরকার, আদারওয়াইজ আপনি ওটটাই ঠিকঠাক করে এনিওয়ে উনি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করেন। মধু বিক্রি করছে, মধুর যে বয়ম আছে সেই বয়মে কোনো লেবেল দেওয়া নেই, উৎপাদনকারী তৈরি করলে কোনো নাম ঠিকানা কিছু করলে প্রতিদিন মেয়াদ থাকে সেই তথ্য দেখতে হবে, মধু অনুপাদান বিস্তারিত তথ্য থাকতে হচ্ছে, কোনো তথ্য দেওয়া হয়নি। ফসল কথা মনে করেন 2000 টাকা কারেকশন করতে পারবে।